দর্শক, আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনার সদর উপজেলার হাজী ফয়জউদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ে। এই সকাল থেকে কিন্তু সারা দেশে নিয়ে এখানে বিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে অর্ধবার্ষিকী যে পরীক্ষা সেটি চলছিল, এবং আজকে আমরা এখানে এসে জানতে পেরেছি যে এই স্কুলের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা বর্জন করেছে। তার কারণ হিসেবে তারা বলছেন যে তাদের যে প্রধান শিক্ষক রয়েছে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে তারা কিন্তু আজকে পরীক্ষা বর্জন করেছেন। আপনাদেরকে যদি একটু দেখাতে চেষ্টা করি যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তুহিন কে মিথ্যা মামলার প্রতিবাদে তারা কিন্তু আজকে তাদের মানববন্ধন করেছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই তুহিন এই লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন বিগত আওয়ামী লীগ এর পিরিয়ডে, যে কারণে তার বিরুদ্ধে এই ধরনের মামলা দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করছেন। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে কিন্তু তারা দাঁড়িয়েছে, এবং এই নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানে অন্তত কয়েক শত শিক্ষার্থী তারা তাদের যে সকল পরীক্ষা বর্জন করে কিন্তু তারা এসছেন, এবং তারা কিন্তু বিক্ষোভ করছিলেন সকাল থেকে। আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্লাস বর্জন করে তারা এখানে বিক্ষোভ করছেন। তারা বলছেন তাদের যে প্রধান শিক্ষক তাকে অবিলম্বে কিন্তু মুক্তি দিতে হবে, এবং তাহলে তারা তাদের যে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন। এবং আমরা এসে এখানে কিন্তু সহকারী যে প্রধান শিক্ষক তাকেও বিদ্যালয়ে পাইনি, এবং এই ঘটনা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিনা সেটিও কিন্তু আসলে কোনো শিক্ষক বলতে পারছেন না। এবং এলাকাবাসী বলছেন যে আসলে এই ধরনের আন্দোলন আসলে বর্জন করা আগামীতে যে শিক্ষার্থীদের যে ভবিষ্যৎ সেটি নিয়েও কিন্তু অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে আসলে আজকে আপনাদের যে আন্দোলন সেটি আসলে কিসের জন্য? আমরা স্যারকে ধরে নেওয়ার পর নেত্রকোনা গেছি, মাসে ছাত্ররা প্রচুর মাসে এটা করছে, পরে কয়েকজন হাসপাতালে ভর্তি আছে, 5-6 জন হাসপাতালে ভর্তি। আর স্যারকে অবিলম্বে ছাত্র স্কুলের ক্লাস হয় না বেশি, স্যার না থাকলে আমরা স্যারকে দরকার প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সামনে এসএসসি পরীক্ষা, আমার পরীক্ষা নষ্ট হইতেছে। একটা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, তাই আমাদের স্যার আমাদের স্কুলের জন্য জাতির মেরুদণ্ড। কারণ আমাদের স্যার আমাদের এই স্কুলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যভাবে অন্য কেউ নিয়ে যেতে পারবে না। আমরা এই কারণে দাবি জানাচ্ছি, কারণ আমরা যখন স্যারকে মুক্তির জন্য আমরা নেত্রকোনা যাই তখন আমাদের উপর রাস্তায় আক্রমণ করা হয়, কারণ আমাদের কোনো স্বাধীনতা নাই। তারা যে বলেছেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে জেলে ভরা হবে না, আমরা তার উপর ভিত্তি করে আমরা সকলে গিয়েছিলাম, কিন্তু তার উপর আমাদের পাল্টা আক্রমণ হয়েছে। আমরা দাবি চাই, আমরা বিচার চাই। শিক্ষার্থীদেরকেও দেখেছি যে আসলে তারাও কিন্তু রাস্তায় নেমেছেন, এবং আমরা তাদের কাছে কিন্তু একটু তাদের যে দাবি সেটি জানতে চাই। আসলে আপনারা কেন ক্লাস বর্জন করে আজকে আপনারা রাস্তায় নেমেছেন? স্যার যতক্ষণ নাই আমরা ক্লাস বা পরীক্ষা কোনো কিছু দেব না। স্যারকে ছাড়া কারণ কি আমরা তো রাজনীতি চাইছিলাম, আমরা স্যার চাইছিলাম, আমরা স্যারকে নতুন কেন কেস দিয়ে নেওয়া হইছে? আমরা তো কথা এইডে, আমরা তো রাজনীতিক বিষয়গুলো চাইছিলাম না, আমরা স্যারের নতুন করে আসলাম। আমরা স্যারের স্কুল চলবে আমরা সেটাই জানি। স্যারকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। স্যার হলে এই স্কুলকে আলোকিত করেছে, এই স্যারকে ছাড়া তো কোনো কিছু ভালো লাগে না। আমরা তো স্যারকে চাই, স্যারকে কেন এই মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে আমরা এটা উত্তর চাই। আমরা চারে মুক্তি চাই, চারে মুক্তি চাই। আমরা মানসিক এটা কি আমরা ভবিষ্যৎকে নষ্ট করে আমরা তো সেটা চাই। আমরা ভবিষ্যৎকে তোলা শীত করে দিতেছি। একদম মিথ্যা মামলা রেখে ওরা তো করে কোনো মানে হয় না। মিথ্যা মামলা কেন দিবে তারা? রাজনীতি লাগে পুরো 1 বছর জেল কাটাই স্যার কি তা করতে চাইতেছে? আমরা জীবন ধ্বংস এখন। শুনছিলেন আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের যে প্রধান শিক্ষক তার মুক্তির জন্য কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং দাবি জানিয়েছেন। তো আমরা এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ।